হাই সবাইকে। আজকে আমি একটা দুর্ঘটনার কথা তোমাদেরকে বলবো। হঠাৎই দুদিন আগে মায়ের একটা ঘটে যায় প্রচণ্ড বড় অ্যাক্সিডেন্ট। আমার শাশুড়ি মায়ের ফুল তুলতে গেছিলো, আর একটা পাঁচিল ছিল, পা ওখানে আটকে যায়, আর পাঁচিলটাকে জাস্ট হাত দিয়ে ধরে, আর সেই পাঁচিলটা পুরো গায়ের মধ্যে এসে পড়ে। একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট ঘটে যায়। মায়ের মাথা ফুলে যায়, রক্ত জমাট বেঁধে যায়, তারপরে মুখের এপাশ থেকে ওপাশে বাঁশ ঢুকে যায়, কান কেটে গেছে, সে এক চোখের নিচে পুরো ব্ল্যাক হয়ে গেছে। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। পাশে এক মামি ছিল, সেই মামি দেখতে পেয়ে মাকে গিয়ে ঘরে নিয়ে আসে, আর মামা সঙ্গে সঙ্গে এসে ড্রেসিং করে ব্যান্ডেজ বের করে দেয়। আজকে ছিল সেই ড্রেসিংয়ের দিন। তো আমার বর আর দিদিভাই কেউই সাহস করে উঠতে পারছিল না, তো আমি এসে ড্রেসিং করলাম। তো সবাই প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাদের তো কারোরই মন মেজাজ, খাওয়া দাওয়া কারোরই হচ্ছে না মায়ের এই টেনশানের জন্য। কারোরই মন মেজাজ এতটুকুও ভালো নেই। সবার প্রে করো যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি বরকে বললাম একটু মাছ ধরো, তো আজকে এই মাছ ভাজা দিয়েই কোনো রকমের ভাজা দিয়ে খেয়ে নেব। তো সবাই ভালো থেকো। বাড়ির দুই মহারানী ভিক্টোরিয়া ঘুমোচ্ছে। এরা কিন্তু কুম্ভকর্ণের কোনো অংশে কিন্তু কম নয়। দেখুন, শুধু খাওয়া আর ঘুমোনো, এটাই হচ্ছে এদের একমাত্র কাজ।